তার রক্ত বমি হয়েছে নাকি? পেটের মধ্যে নাকি এত এত ঘা হয়েছিল, সেগুলো সব ফেটে গেছে। তো একরকম জবাবই দিয়ে দিচ্ছি। তার রক্ত বমি হয়েছে নাকি? পেটের মধ্যে নাকি এত এত ঘা হয়েছে, এত এত ঘা সব ফেটে গেছে, সেগুলো সব ফেটে গেছে। মায়ের কানে সেই কথাখানা গেলই। এমন একখান বাজে ঘটনা। এই কথা কি আর চাপা থাকে গো? আচ্ছা, সেজ ঠাকুরপো যে মামলাখানা লড়ছেন না, এ কথা তুমি একদিন বললে না কেন? কি বলতুম বলো তো? আচ্ছা, এটা কি গব্ব করে বলার মতন এখন বিষয় বড়? ঘরের ছেলে ঘরের মামলা লড়ছে না, আর বলেই বা লাভটা কি হতো? মায়ের কানে কথাখানা গেলে সেই তো অশান্তি হতো। শুধু মাকে ব্যতিব্যস্ত করে লাভটা কি? আচ্ছা, সেজ ঠাকুরপো মামলাখানা লড়ছেন না কেন গো? দূর, এই আমার ভালো লাগছে না বড়। এই এক পুরনো কাসুন্দি ঘাঁটতে আমার কিন্তু আর ভালো লাগছে না। যার যা ভালো লাগে করুক, যা। হ্যালো, আমরা কি তবে মামলাখানা হেরে গেলুম? বড়, এই মামলা আমার ভালো লাগছে না, কিন্তু বললাম তুমি অন্তত এই মামলার চিন্তাখানা মাথা থেকে নামাও তো এবার। একটিবার বলোই না আমরা কি হেরে গেছি? আরে বাবা, মামলা মোকদ্দমা কি ছেলে খেলা নাকি বলো তো বড়? এই জিতে গেলুম, এই হেরে গেলুম, এই শুরু হলো, এই শেষ হয়ে গেল। তারাও এই তো সবে শুরু হয়েছে, এখন চলতেই থাকবে। তুমি তবে অত রাগারাগি করছিলে কেন আজ? তোমার বুঝি সব শোনা হয়ে গেছে? না, তুমি বলো কেন মনটা করলে? হয়ে গেল বুঝলে, মাথাটা ঠান্ডা রাখতে পারলুম না। আসলে
টাকা পয়সা সব নিয়ে ওই বুড়ো দুটো আমাদের সঙ্গে যে এমনটা করবে আমি ভাবিনি। ছি, ছি, ছি। তুমি রাত্রির দিন এসব কথা ভাবছো, নিজের শরীরটার দিকে দেখছো না? তোমার শরীর খারাপ করলে এই দেখো, ও বড় বউ, বড় বউ, এই দেখো, দেখ। তুমি তো রাগার মানুষ তো, নিশ্চয়ই তোমার শরীর ভালো নেই, তাই আমার রাগ হচ্ছে। আচ্ছা তোমায় কি বলি বলো তো বড় বউ? দেখো, এরপর তো যা দেখছি আমার আর ডাক্তার বুদ্ধি লাগবে না, ও তুমি আমার চিকিৎসা করে দেবে। না গো, তুমি কিচ্ছু বোঝো না, আমার বড় ভয় করে। আমি তো সবই বুঝি, তুমি কবে বুঝবে বলো তো? ও বড় বউ, তোমার কান্নাকাটি করতে দেখলে না আমার একেবারে ভালো লাগে না। সত্যি, মুছো, চোখের জলখানা মুছো তো দেখি। আসলে কি জানো বড় বউ, এই আপিস, আদালত, মামলা, মোকদ্দমা, বাড়ির হাজারো ঝক্কি ঝামেলায় একবারে পাগল পাগল লাগছে। বাড়ির সবারও তো একেবারে মাথা খারাপ অবস্থা, শুধু কি আমরা? ও বাড়ির কথা কেন ভাব? ও বাড়ির ছেলে এত অসুস্থ, তারপর বড় বউ, আমার একবার সুরেনটাকে দেখতে যাওয়া উচিত, কি বল? হাজার হোক সম্পর্কে ভাই তো, আমাদেরই কোলে পিঠে মানুষ হয়েছে ছেলেটা। আমার কিন্তু একবার দেখতে যাওয়া উচিত, বল? দিদি, দিদি, তুমি কোথায়? ভাড়া দিচ্ছ না কেন? আমার যে খুব ভয় করছে। যায় দিদি, ও যায় দিদি, হয়েছে রে মেজবু? অমন করে ডাকছিস কেন? তুমি কোথায় গেছিলে গো? আমি তো খুঁজে পাচ্ছিল। এই যে তোর জন্য কত কি এনেছি, তেঁতুলের আচার, কবিতার বই। আমার লাগবে। তুমিও তো দূরে দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা এসো না। বল তোমার বর কেমন আছে? ও মা, কেমন আবার থাকবে? কি হয়েছে তার? বাবাই যে বললে তার ভারী অসুখ। সে তো কবে সেরে গেছে। সেরে গেছে? একেবারে সেরে গেছে? একেবারে। ডাক্তার বলেছে আর কোনো ভয়, তার আর কোনোদিন কোনো অসুখ করবে না। সত্যি? হ্যাঁ সত্যি। দিদি কোথায় যাচ্ছ? ওনার কাছে। যেও না, আর খানিকক্ষণ থাকো। না রে, যেতে হবে। আজ উনি চলে যাবেন কিনা
কোথায় যাবে? অনেক দূর। তুমি যেতে দেবে কেন? বারে, আমি যেতে না দিলেই বুঝি উনি থাকবেন? আমি জয়া দিদি, ও জয়া দিদি, জয়া দিদি, একটু থাকো না গো। জয়া দিদি, জয়া দিদি, জয়া দিদি, জয়া দিদি, জয়া দিদি, জয়া দিদি। জয়া দিদি, কি হলো নাকি? হ্যাঁ, রাতের বেলা চেঁচামেচি করছো কেন? তোমার কি মাথা থেকে এখনো ভূতটা নামেনি? হ্যাঁ, বলো। ওগো শুনছো? শুনছো? ওহো, কি হলোটা কি? তুমি একবার ও বাড়িতে যাও। এই এই রাত্রিবেলা দেয়লা করো না তো। তো আমি তোমার পায়ে পড়ি, একটিবার যাও না, আমার বড় ভয় করছে। যাও না একটিবার। কি কালকে খবর নেবো। ওগো না, দেরি হয়ে যাবে, তুমি এক্ষুনি যাও। তো মা ঝামেলার মধ্যে বললাম। আমার আমার মনটা বড় কুগাইছে গো। আমি তো বলছি তো কালকে খবর নেবো ওখানে। একটিবার কথা শোনো, আমার একটা কথা শোনো, তুমি যাও, এক্ষুনি যাও না। কি আমি পারবো না। আমার কালি ভাবছিলাম একবার দেখে আসবো ছেলেটাকে, কোথা থেকে কি হয়ে গেল। হাজারো সম্পর্কে ভাই তো, আমাদেরই কোলে পিঠে মানুষ হয়েছে ছেলেটা। আরে সবাই এসেছে? না, সবাই খবর পেয়েছে কোথায়? তা যদি কোথাও খবর টবর দিতে হয় তোরা যা। সে আমি জিজ্ঞাসা করেছি, বললো এখন যেতে হবে। মা আমি শ্মশান যাব। শুধু তুই কেন, তোরা সবাই যাবি, 4 ভাই যাবি। মা আমাকে কিন্তু আগে একবার আদালতে যেতেই হবে। আগে ওখানে যাবি, তারপরে যেখানে খুশি সেখানে যাবি।
সকাল থেকে মেজ বউকে দেখছি না। ছেলেটা কোনো কালে ও বাড়ির ধারা পায়নি। দৈত্যকুলের পেল্লাদ, কাজে কর্মে দেখা হলেই হাসি মুখে এসে বলতো, জেঠিমা কেমন আছেন, ঠিক করে পিন্নাম করত। ভালো মানুষদেরই ভগবান তাড়াতাড়ি উঠিয়ে নেয়। জানি না কার পাপের ফল কে ভোগ করছে। রাধারমন আজ কত কি যে দেখাবে ভগবান। মেজবউ ওপরে আছে, আমি তাকে নিচে নামতে মানা করেছি। কেন? তার শরীরটা ভালো নেই কিনা। ও, আবার কিছু একটা না কাণ্ড ঘটায়। দরজা বন্ধ কেন? মেজবউ, মেজবউ, মেজবউ নেই। কোথায় গেল মেজবউ? হ্যাঁ,